নাই আমার বাবা। চাচা একটা ব্যথা আপনার কাছে নিয়ে আসছি, আপনি যদি আমার ব্যথাটা শুনে আপনি যদি আমার পক্ষে আসেন গো, আমি নবী বড় খুশি হব গো। চাচা কি ব্যথা ভাতিজা বলো। চাচা আপনি যদি কালিমাটা পড়ে আমার পক্ষে আসেন, আমার আর কেউ গালি দিবে না, কেউ কষ্ট দিবে না, দুঃখ দিবে না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল বলতেছে তুমি দাঁড়াও আমি আসতেছি। আমার নবী অপেক্ষায় আছেন, চাচা বুঝি আসবেন। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া রে লাল রঙের একটা চাবুক বাহির করে হাতটা পিছনে রেখে আমার নবীর সামনে দাঁড়াইয়া আবারও প্রশ্ন করেন, ভাতিজা কেন আসছো আবার বলো। নবী বলেন, চাচা গো আমার মা নাই গো, বাবা নাই গো, মনে বড় দুঃখ নিয়ে আসলাম, লোকেরা আমারে কষ্ট দেয়, গালি দেয়, ধাক্কা দেয়। তুমি যদি কালিমাটা পড়ে আমার পক্ষে আসো, আর বুঝি আমারে কেউ ধাক্কা দিবে না। এই কথা বলতে দেরি রে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর সুন্দর চেহারায় এত জোরে আঘাত শুরু করে দিল। এক একটা আঘাতে নবীজির চামড়া মুবারক ফাইটা সিটা সিটা রক্ত বাহির হইতেছে। ডান দিকের আঘাত হইলে বাম দিকে চাপায়া বাম হাতে চাপায়া ধরে, ডান দিকে আঘাতে বাম হাতে ধরে, বাম দিকের আঘাতে ডান হাতে ধরে গো। সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেলেন, জামা কাপড় রক্ত মুবারকে লাল লাল হয়ে গেলেন। অবশেষে আরো যখন মারতে চায় আমার নবী কান্দে, চাচা আর মাইরো না গো, আমার মা নাই, নাই গো চাচা আমার বাবা নাই। দুইটা হাত বাড়াইলে হাতের উপর আঘাত করতেছিল। মার খাইয়া এতিম নবী, উম্মতের দরদি নবী জমিনে চিত হয়ে পড়ে গেছে, কথাও কয় না।